মীন রাশির ডিসেম্বর 2025 একের পর এক সুসংবাদ আসবে। মীন রাশির ডিসেম্বর 2025 আমাদের গণনায় অত্যন্ত শুভ বলে বিবেচিত। আমরা নিশ্চিত করে বলতে পারি মীন রাশির ডিসেম্বর মাসে কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা বিন্দুমাত্র নেই। গোচর, ট্রানজিট, শুভ যোগ ইত্যাদি যদি ঠিকভাবে আপনারা শোনেন, খুব সহজ সরলভাবে বুঝতে পারবেন মীন রাশির জন্য ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আপনারা মীন রাশি যারা জাতক জাতিকা রয়েছেন, ডিসেম্বর 2025 ভালো থাকার জন্য আমরা ভিডিওর শেষে সম্পূর্ণভাবে তার প্রতিকার ব্যবস্থা বলে দেব বৈদিক মত অনুযায়ী। আপনারা জানেন আমরা গ্রহরত্ন খুব বেশি প্রেফার করি না, তার কারণ হচ্ছে গ্রহরত্ন খাঁটি হওয়া অত্যন্ত জরুরি। খাঁটি গ্রহরত্ন শোধন ও প্রাণ প্রতিষ্ঠা হওয়া তার আরও জরুরি। দামি গ্রহরত্ন কিনলাম কিন্তু তার প্রাণ প্রতিষ্ঠা হোম যাগযজ্ঞ করে কেউই করে না, সুতরাং গ্রহরত্ন কাজ করে না। আমরা প্রায়শই বলে থাকি যে আপনি যেটা লিখলেন সেটি পরিধান করলাম কিন্তু কোনো কাজ করল না। বৈদিক বীজমন্ত্রে কোনো ভেজাল মেশানো সম্ভব নেই। বৈদিক বীজমন্ত্র শাস্ত্র অনুসারে করলে তার রেজাল্ট সমস্ত কিছুর ঊর্ধ্বে, অথচ ব্যয়ের ঘর তেমনভাবে ব্যয়ের ওপর প্রভাব পড়ে না। আমরা প্রথমেই একের পর এক যে সুখবর আসবে কেন সেটি প্রথমে বলবো। গোচর না বললে সেটি বোঝা যাবে না। মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে, কেতু সিংহ রাশিতে রয়েছে, চন্দ্র তুলা রাশিতে রয়েছে, তিনটি গ্রহ বৃশ্চিক রাশিতে রয়েছে, মঙ্গল, রবি, বৃহস্পতি ও রবি, বুধ ও শুক্র ত্রিগ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে। রবি বুধ বুধাদিত্য যোগ আলাদাভাবে তৈরি করেছে, বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে এবং রবি শুক্র শুক্রাদিত্য যোগ তৈরি করেছে। মঙ্গল ধনু রাশিতে বর্তমান, রাহু কুম্ভ রাশিতে, শনি মীন রাশিতে মার্গী অবস্থায়। এই শনি মার্গী অবস্থায় গুরুগৃহে এটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য 7.5 প্রভাব তো কমাবেই, উল্টে কিছু ভালোই দেবে। 7.5 মানুষকে সৎ, নিষ্ঠা এবং পরিশ্রম করতে হয়। সেগুলি ঠিকঠাক মতন করতে পারলে কর্ম অনুযায়ী সে অবশ্যই শুভ ফল প্রাপ্তি ঘটে। যখন আপনার জীবনে 7.5 চলবে তখন আপনি বুঝতে পারবেন শনিদেবের কৃপা কেমন হতে পারে। কাজে সেই সময় নেশাদ্রব্য সেবন করা, মহিলাদের অসম্মান করা, এগুলি শনিদেবের অত্যন্ত অপ্রিয় বিষয়। আমরা গোচর বললাম, এবার আমরা শুভ রাজযোগ কি তৈরি হলো সেটি বলবো। ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে, বৃশ্চিকে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, নবপঞ্চম যোগ তৈরি হয়েছে। অশুভ অবস্থানের মধ্যে একটি অশুভ অবস্থান মীন রাশির প্রথম ক্ষেত্রে থেকেই রয়েছে, 12th হাউসে রাহুর অবস্থান। এটি একটি ব্যয় বৃদ্ধি হওয়ার প্রধান বিষয়। সুতরাং মীন রাশির জাতক জাতিকারা যদি ব্যয় করার ক্ষেত্রে অনেকবার চিন্তা ভাবনা করেন, তারপরে ব্যয় করেন,
তাহলে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের মন্দ থাকার কথা নয়। আমরা প্রত্যেকটি ঘর ধরে ধরে বিচার করছি। তনুভাবে শনিদেব রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পায়। লগ্নভাবে শনি থাকলে শরীর ও মনের ওপর কিছুটা চাপ পড়ে, কিন্তু আবারও বলছি, গুরুগ্রহে শনি কোনো অশুভ ফল প্রদান করে না, সুতরাং শরীর মন ভালো যাবে। ধনস্থান অতি শুভ। ভ্রাতা ভগ্নির ক্ষেত্রে নতুন সম্পর্কের সম্ভাবনা, নতুনভাবে সম্পর্কগুলি দৃঢ় হতে পারে। পিতৃমাতৃঘরে বৃহস্পতির অবস্থান, মা বাবার শরীর স্বাস্থ্য ভালো যাবে। শিক্ষা, সন্তান উভয় ক্ষেত্রেই উন্নতি লক্ষ্য করা যায়। গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম, বিবাহ, দাম্পত্য অধিপতি গ্রহ বুধ ত্রিগ্রহী রাজযোগ তৈরি করেছে, লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করেছে, সুতরাং প্রেম, বিবাহ, দাম্পত্য অতি শুভ বলে বিবেচিত। বড় কোনো দুর্ঘটনা বা বড় কোনো বিপদ আপদ ঘটার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। কর্মস্থানে মঙ্গল রয়েছে দশম ঘরে, সুতরাং কর্মে উন্নতি হওয়ার শুধু সময়ের অপেক্ষা। আয় বৃদ্ধি পাবে। আয়পতি গ্রহ শনি লগ্নে অবস্থান করছে। 12 হাউসে অর্থাৎ ব্যয় ক্ষেত্রে রাহু থাকায় যত্র আয় তত্র ব্যয়, এটি 12 হাউসে রাহুর একটি মন্দ অবস্থান। আমরা এই রাহুর জন্য আপনাদের প্রতিকার ব্যবস্থা বলে দেব। আইনি কোনো সমস্যা দেখা যাবে না। রাজনৈতিক ক্ষেত্রে প্রচুর উন্নতি। প্রথম হচ্ছে লক্ষ্মীনারায়ণের ছবিতে প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ আহার করবেন। পদ্ম ফুল দিয়ে লক্ষ্মীনারায়ণের ছবি সামনে পুজো করবেন। বীজমন্ত্র করবেন, নাং নারায়ণায় নমঃ, শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ। এই বীজমন্ত্র করবেন। বৃহস্পতিবার নিরামিষ আহার করবেন। হলুদ বর্ণের পোশাক আশাক বেশি পরবেন। কালো বর্জন করবেন। এতে আপনারা প্রত্যেক মীন রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো থাকবেন, এই স্থির বিশ্বাস রয়েছে। যারা ইউটিউব থেকে দেখবেন শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন, মন্তব্য করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।